সম্পূর্ণ অ্যাম্বিয়েন্ট লাইট দেখেন কত সুন্দর করে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো জ্বলতেছে এবং নিচে ডোরসিল পিয়াস লেখা। গাড়ির প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এবং কালারটাও 100% অরিজিনাল কালার এবং গাড়িটার 4টা টায়ারই হচ্ছে ইয়োকোহামার টায়ার। আজকে এনেছি হচ্ছে মাইলেজের রাজা। প্রথমত সবাই জানে বর্তমান পিয়াসের উপরে মাইলেজ ভালো দেয় এরকম আর কোনো গাড়ি নেই। হাইব্রিড গাড়ি থাকতে পারে বাট পিয়াসের মতো মাইলেজ দেয় এরকম কোনো গাড়ি নেই, কারণ পিয়াসই একমাত্র গাড়ি যে ঢাকায় মাইলেজ দেয় 18 থেকে 20 এবং ঢাকার বাইরে গেলে অনেক কাস্টমার আছে যে আমার থেকে গাড়ি নিয়ে আমাকে বলে যে আমরা মাইলেজ পাচ্ছি হচ্ছে হাইওয়েতে 35, 36, 37। ইভেন কি আমারই কিছুদিন এক কাস্টমার আগে আমার থেকে একটা পিয়াস নিয়েছে, উনি আমাকে দেখালো উনি খুলনা যাওয়ার পথে উনি মাইলেজ পাচ্ছে 40 কিলোমিটার করে পর্যন্ত। তো এই গাড়িগুলো নিয়ে মাইলেজ নিয়ে কোনো আর কি টেনশন নাই। একটা বাইকে যতটুকু মাইলেজ পাওয়া যায় এই গাড়িটাতে সেমই মাইলেজ পাওয়া যায় এবং এটা হচ্ছে খুবই আনকমন একটা কালার এবং আনকমন শুধু কালারই নয়, আনকমন ইউনিটও। এটা হচ্ছে সানরুফ এডিশন। এই গাড়িটা আপনি যেখানেই ক্যামেরা ধরবেন সেখানেই আপনার মনে করেন মন মুগ্ধ হয়ে যাবে, দেখার মতো গাড়ি। ভিতরে সম্পূর্ণ অ্যাম্বিয়েন্ট লাইট দেখেন কত সুন্দর করে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো জ্বলতেছে এবং নিচে ডোরসিল পিয়াস লেখা। খুবই অসাধারণ একটা গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এইসব গাড়িগুলো নিয়ে যারা নেয় খুবই শৌখিন মানুষ, কখনো এইসব গাড়ি রাভ ইউজ হয় না। তো গাড়ির কন্ডিশন নিয়ে কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এবং কালারটাও 100% অরিজিনাল কালার। জাস্ট হচ্ছে লেফট সাইডে আমার একটা স্ক্র্যাচ ছিল, অতটুকু টাচ আপ করা আছে। গাড়িটার মধ্যে এখনও 95% অরিজিনাল কালার অবস্থাতেই আছে এবং আপনি যে গাড়িটা জায়গা বেশি, অনেক জায়গা। পিয়াস হচ্ছে এমন একটা গাড়ি যেটা হচ্ছে আপনি কোনো কমপ্লেন বের করতে পারবেন না যে ওর মধ্যে বসে কমফোর্ট পায় না বা ব্যাক ট্রাঙ্কে জায়গা কম বা ওর পারফরমেন্স খারাপ, এরকম কোনো ধরনের কোনো একটা আপনি যে কমপ্লেন বের করবেন এই গাড়িটা ওই অপশনই রাখে নাই। গাড়িটার লুকসও সুন্দর, আপনি এটাও বলতে পারবেন না যে গাড়ির সব কিছু ঠিক আছে সব কিছু ভালো, যে লুকস আপনার কাছে ভালো লাগে না এটাও বলতে পারবেন না। এবং গাড়িটার 4টা টায়ারই হচ্ছে ইয়োকোহামার টায়ার, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং গাড়িটায় আমি একটা জিনিস দেখাতে চাই, এটার আমি একটু ওয়ার্কশন শিটটা আমি বের করলাম, আমি দেখাই। এই যে গাড়িটা এভাবে অবস্থায় আসছে, আপনি যেরকম দেখছেন সরাসরি এরকম অবস্থাতে গাড়িটা আসছে এবং গাড়িটা হচ্ছে মাত্র 39,000 কিলোমিটার রান করার পর আসছে এবং 4 গ্রেডের গাড়ি, 2016 মডেল, খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটার বর্তমান মাইলেজ আছে হচ্ছে মাত্র 67,539 কিলোমিটার। তো গাড়ির ফ্রেশনেস নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই। এবং আমি একটু ইঞ্জিন রুমটাও দেখিয়ে দেই। ইঞ্জিন স্টার্টে আছে এবং বর্তমান অকটেনে আছে। হাইব্রিডে গেলে আপনার এটা কোনো ধরনের কোনো নয়েজ বা গাড়ি রান করতেছে কিছুই আপনার বুঝতে পারবেন না। তো যাদের এই গাড়িটা প্রয়োজন সরাসরি কেএস কার ভ্যালিতে চলে আসেন। কেএস কার ভ্যালি লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের ঠিক সাথে। এবং এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 24,80,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা সরাসরি গাড়িটার সামনে আসেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব নেগোশিয়েবল করে দিব। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের সাথে এইচএনএস সার্ভিসিং সেন্টারের ঠিক অপোজিট সাইডে। এছাড়াও গুগল ম্যাপে কেএস কার ভ্যালি লিখে সার্চ করলে ইজি আমাদের লোকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।